হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও অল্প মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে প্রথমেই মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে চিড়া নিয়ে নিয়েছি। এই চিড়াটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটু গুঁড়ো করে নেব। তো মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো চিড়েটা গুঁড়ো করে নিয়েছি। এরপরে চিড়ের গুঁড়োটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে আমি কিছু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এখানে আমি 1/4 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপরে ডালটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটাকে কিছুটা জল দিয়ে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট করে নেব। এজন্য জলটা ঝরায়নি, এরকমই জল সমেতই মুগ ডালটাকে একটু নিয়ে নিচ্ছি। তো মুগ ডালটার সাথে জল দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো দেখুন পুরো জলটা এখানে দিয়ে দিলাম। এই সাথে আমি দিয়ে দেব 2 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা। তো দেখুন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। তো মুগ ডালটা পেস্ট করা হয়ে গেলে ওই যে চিড়ের গুঁড়োটা করে রেখেছি, চিড়ের গুঁড়োর সাথে এই মুগ ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। তো মুগ ডালের পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর মিক্সিং জারটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দেবো। চিড়ে অনেকটাই বেশি পরিমাণে জল টেনে নেয়, সেজন্য একটু বেশি করে জল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। তো প্রথমে আগে চিড়েটাকে মেখে নিচ্ছি, তারপর জল কিছুটা দিয়ে দেবো। তো দেখুন এটাকে মুগ ডালের পেস্ট দিয়ে মাখার সঙ্গে সঙ্গে এটা খুব চটজলদি শুকিয়ে যাবে, যেহেতু চিড়েটা অনেকটাই জল টেনে নেয়। তো দেখুন এটাকে এজন্য খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার মতো করে রেডি করে নেব। তো দেখুন এজন্য কিছুটা করে জল দেব আর এটাকে এভাবে একটু মিশিয়ে নেব। তো মিক্সিং জারটা ধুয়ে নিয়েছি, তারপর এটা ধুয়ে এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো একেবারে বেশি জল দিয়ে এটাকে পাতলা করা যাবে না, এভাবে অল্প অল্প করে জল দিয়ে বেশ পুরো ঘনত্বের ব্যাটার একটা রেডি করে নেব। তো এই জন্য এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এবারে আবারও কিছুটা জল দিলাম, তারপর এটাকে এভাবে একটু মেখে নিচ্ছি। এইভাবে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। তো এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এখন দেখে নিচ্ছি চিড়েটা জল টেনে অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখুন চিড়েটা পুরো জল টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এরপর আমি আবারও অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। তো সেজন্য দেখুন আবারও 2 চামচ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম, তারপর আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন এই জন্য আমি আবারও অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। চিড়ের সাথে মুগ ডাল দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এটাকে এইভাবে একটু ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। কালারের জন্য হলুদ গুঁড়োটা দেব। তো এখানে খুবই অল্প পরিমাণে প্রায় 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। ওই সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। আর এখানে কোনো মশলা দিচ্ছি না। এগুলো দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মশলার সাথে এইভাবে একটু মেখে নিচ্ছি। তো মিশ্রণটা এখন বেশ ঘন আছে। এরকমই বেশ পুরো ঘনত্বের ব্যাটার একটা রেডি করে নিতে হবে। তো দেখুন এভাবে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটার বেশ পুরো ঘনত্বের একটা ব্যাটার আছে। তো এভাবে এটাকে রেডি করে নিলাম। এদিকে আমি একটা বাটিতে করে 2টা টমেটোকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই টমেটোর টুকরোটা আরেকটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এখানে 2টো পাকা কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এই সাথে আমি 1 মুঠো পরিমাণে এখানে কারি পাতা একদম ছোট করে কেটে রেখেছিলাম, সেই কারি পাতাটা নিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব একটু লবণ। লবণটা দিয়ে এইভাবে টমেটোটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে টমেটোটা অনেকটাই নরম হয়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু চাট মশলা।
তো এইভাবে এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কোনো মশলার প্রয়োজন নেই। টমেটোর সাথে কারি পাতা, কাঁচা লঙ্কা ও চাট মশলা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো এটাকে খুব ভালো করে আগে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এটাকে প্রায় 5 মিনিটের জন্য একটু রেখে দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এদিকে আমি চিড়ে ও মুগ ডালের মিশ্রণটার মধ্যে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা নিয়ে নিয়েছি। ওই সাথে হাফ পাতিলেবুর রস এখানে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম, আবারও এর সাথে 1 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো চামচে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পেরেছেন এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে হাফ চা চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর এখান থেকে ওই চামচে করে 2 থেকে 3 চামচ পরিমাণে ব্যাটার দেব। ব্যাটারটা দেখুন এরকম ঘন ব্যাটার হলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি প্রায় 3 চামচ পরিমাণে। তারপর ঠিক মাঝখানে একটু বেশ ছোট চিলার মতো করে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু এটাকে ছড়িয়ে নেব। তো দেখুন চামচে করে বেশ গোল করে একটু ছড়িয়ে নিতে হবে। এটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, বেশ মিডিয়াম ধরনের একটা চিলার মতো করে এটাকে ছড়িয়ে নেব। দেখুন চামচে করে এইভাবে এটাকে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি ওই টমেটোর সাথে যে মশলা মেখে রেডি করে রেখেছিলাম সেটার থেকে এখানে প্রায় 3 চামচ পরিমাণে দিয়ে দেব। তো দেখুন ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো সব কিছু দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এরপর উপর থেকে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তো টমেটোটা দেখুন এখন খুব ভালো মতো সিদ্ধ হয়ে এর সাথে মিশে গেছে। এরপর এটাকে আমি উল্টে দিলাম। তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এরপর অপর দিকটাকে আর ঢাকা দিইনি, ঢাকা না দিয়ে এটাকে প্রায় 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছিলাম। তারপর এটাকে একটা প্লেটে আমি তুলে নিলাম। তো দেখুন এরপর এটাকে প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি ওই একইভাবে আবারও একটা এখানে ভেজে নিচ্ছি। তো যে পরিমাণ মিশ্রণ আমার রেডি হয়েছিল তা থেকে মোট 3টা মতো চিলা এখানে রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আবারও এখানে উপর থেকে ওই টমেটোটা একটু এইভাবে ছড়িয়ে দেব। টমেটোর মধ্যে যেহেতু মশলা মাখানো আছে এটা ভীষণই টেস্টি হয়েছিল খেতে। তো এটাকে আপনারা যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি এইভাবে এটাকে একটু ছড়িয়ে দিলাম। তারপর এটাকেও ঢাকা দিয়ে একটু এইভাবে রান্না করে নেব। তারপরে এইভাবে আমি এটাকে একটু সার্ভ করে দিচ্ছি। তো এখানে দুটো আমার চিলা হয়ে গেছে, আবারও একটা আছে সেটা আমি পরে রেডি করে নেব। তো এখানে দুটো আমি এখানে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এগুলো ভীষণই টেস্টি মতো হয়েছিল বন্ধুরা এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। এবং কারি পাতা ও টমেটো দেওয়ার জন্য টেস্টটা খুবই ভালো হয়েছিল। এগুলো কোনো কিছু চাটনি ছাড়াই এমনিতেই ভীষণ খেতে ভালো লাগে। তো দেখুন এরপর আমি এগুলোকে এভাবে সার্ভ করে দিয়েছি। এরপর আপনাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভীষণই নরম একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে আমি এভাবে কেটে নিয়ে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।